40 বছর বয়সে এসে জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছিলেন, আর প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে দলকে এনে দিলেন ঐতিহাসিক 1 পয়েন্ট। কিন্তু ম্যাচ শেষ হতেই যেন আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। মাঠের অন্য পাশে সতীর্থরা যখন ড্রয়ের আনন্দ মেতেছেন, তখন নিজের গোলপোস্টের নিচেই একা দাঁড়িয়ে দু হাতে মুখ ঢেকে অঝরে কেঁদেছিলেন কেপ ভার্দের এই গোলরক্ষক ভজিনহা। লামি ইয়ামাল কিংবা পেড্রির মতো বিশ্বসেরা তারকাদের একের পর এক শট বুক দিয়ে রুখে দিয়া এই মানুষটার ভেতরটা যে কতটা নরম তা ম্যাচ শেষের ওই একটা দৃশ্যই পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছে। জীবনের সবচেয়ে বড় এই সাফল্যের দিনে কেন এভাবে কাঁদলেন এই লড়াকু ফুটবলার? ভজিনহা ছোটবেলা থেকেই দাদা দাদির কাছে বড় হয়েছেন। কয়েক বছর আগে তারা মারা যান। জীবনের সবচেয়ে বড় এই সাফল্যের মুহূর্তে তাদের পাশে না পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। শুধু তাই নয়, তার মাও খেলাটি গ্যালারিতে বসে দেখতে চেয়েছিলেন, কিন্তু ভিসা ও অন্যান্য জটিলতার কারণে সময় মতো আসতে পারেননি। মূলত 40 বছর বয়সে এসে এটি ছিল ভজিনার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ। 25 বছর বয়সে বেশ দেরিতে পেশাদার ফুটবল শুরু করে দীর্ঘ 15 বছরের অক্লান্ত লড়াইয়ের পর দেশের জন্য এই ঐতিহাসিক অর্জন তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই ছিল। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে কেপ ভার্দে দলের সর্বপ্রথম ম্যাচ। শক্তিশালী স্পেনের বিপক্ষে ম্যাচটি 0-0 গোলে ড্র করে নিজেদের প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জন করে তারা। পুরো ম্যাচে স্পেন দুর্দান্ত আক্রমণ চালিয়ে মোট 27টি শট নেয়, যার মধ্যে 7টি ছিল অন টার্গেট। ভজিনহা একাই 7টি অসাধারণ সেভ করে লামি ইয়ামাল, পেদ্রি সহ স্পেনের তারকাদের গোল করা থেকে বঞ্চিত করেছেন। এই বীরত্বপূর্ণ পারফরমেন্সের কারণে ম্যাচ শেষে তিনি অফিসিয়াল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং ম্যাচ শুরুর আগে তার ইনস্টাগ্রামের মাত্র 40 থেকে 50 হাজার ফলোয়ার থাকলেও ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা লাফিয়ে 24 লাখেরও বেশি হয়ে যায়। সব বাধা আর এক বুক কষ্ট আড়াল করে ভজিনহার এই অবিশ্বাস্য পারফরমেন্স ফুটবল ইতিহাসে এক রূপকথা হয়ে থাকবে।